এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ আছি। তো দেখো, আজকের ইন্ট্রোটা দিচ্ছি আমার নিচের রুম থেকে। প্রতিদিন তো আমি উপরের রুমে ইন্ট্রো দিই। তো অ্যাকচুয়ালি আজকে না সকাল সকাল স্নান হয়ে গেছে সব কাজবাজ সেরে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার, পুজো দেবো, তার জন্যই নিচে চলে আসলাম। তাই ভাবলাম চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তাই আজকে ইন্ট্রোটা নিচের ঘর থেকেই দিলাম। তো চলো, এখন স্নান টান হয়ে গেছে, এখন পুজো দিতে বসবো। মাম্মাম ঘুমাচ্ছে, তার জন্য এই ফাঁকে আমি পুজোটা দিয়ে দেবো, কারণ বেলায় পুজো দিতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার সাথে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো ঠাকুর ঘরে গিয়ে দেখো বন্ধুরা, ফাইনালি আমি চলে আসলাম আমার ঠাকুর ঘরে। আর আসতেই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার ঠাকুরদের। আর এই দেখো, আমার গোবুসোনা কিন্তু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, তাকে কিন্তু এখন শয়ন থেকে জাগাবো। প্রতিদিন তো তার ঠাম্মিই জাগায়। আজকে যেহেতু আমি বৃহস্পতিবারের পুজো দেবো, তার জন্যই কিন্তু আজকে আমি জাগাতে চলে আসলাম। তো গবুকে এখন ঘুম থেকে জাগিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু গবু সকাল সকাল স্নান করবে ঠিক আমার মতন, কারণ আজকে আমি বৃহস্পতিবারের পুজো দেবো, তো তাই একেবারে পুজোটা দিয়ে দেবো। মা দুপুরের সেবাটা দুপুরবেলা দিয়ে দেবে স্নান করে। তো দেখো, প্রথমে গবুকে এখন তার মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ করে দিলাম, আর সাথে মুখটা মুছিয়ে দিলাম। আর এখন সেবাটা দিলাম না, সব ঠাকুরদের সাথে একসাথে সেবাটা দেবো। আর তারপর কিন্তু একে একে আমরা লক্ষ্মীকেও নামিয়ে নিলাম। লক্ষ্মীরও তো সব ড্রেস পোশাক সব চেঞ্জ হবে। তারপরে দেখো, আমার সিংহাসনে যে ঠাকুরগুলো আছে সবাইকে মুছবো, প্লাস সিংহাসনের কাপড়টা চেঞ্জ করবো। আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার করেই সিংহাসনের কাপড়, তারপরে প্রতি সিংহাসনটা মুছে নিই। সিংহাসনটা যদিও রোজই মোছা হয়, তবে কাপড়টা কিন্তু প্রতি বৃহস্পতিবার করে চেঞ্জ করি। আমার যেন নিজের ঠাকুর ঘর হোক বা নিজের বেডরুম, সবটা পরিষ্কার না হলে কেমন লাগে। তো যাই হোক, দেখো এখন লক্ষ্মীকে স্নান করিয়ে নেবো প্রথমে, কারণ লক্ষ্মীকে তো রেডি করতে অনেকটা টাইম লেগে যায়। কারণ লক্ষ্মীকে তো আমি আমার হাতে তৈরি করা শাড়িটা পরাই, সেটা পরাতে না অনেকটা টাইম লাগে। তার জন্য প্রথমে আমি লক্ষ্মীকে স্নান করে রেডি করিয়ে নেবো, তারপর তো গবুকে স্নান করাবো। তো দেখো, বলতে বলতে আমি এখন লক্ষ্মীকে স্নান করাতে বসিয়ে দিলাম। আর লক্ষ্মীকে স্নানটা করে কিন্তু গপুকে করাবো। দেখতে পাচ্ছ, গপুও কিন্তু পিছনে লাইন দিয়ে আছে স্নান করার জন্য। তো আগে আমার লক্ষ্মী স্নান করে নিচ্ছি, তারপর কিন্তু গপুকে করাবো। কারণ লক্ষ্মীকে রেডি করে নিলে না আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে। লক্ষ্মীকে রেডি করতে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য কিন্তু লক্ষ্মীকে আগে স্নানটা করিয়ে দিলাম। তারপর দেখো, লক্ষ্মীকে এখন মুছে দিচ্ছি। মোছার পরে কিন্তু তার যা সাজ পোশাক আছে সেগুলো পরাবো। আর লক্ষ্মীকে তো আমি নিজের হাতে তৈরি করা শাড়িগুলোই পরাই। লেহেঙ্গাটা যখন মা পুজো দেয় তখন মা পরায়, কারণ মা আবার এই শাড়িটা পরাতে পারে না ঠিক। তার জন্য যখন আমি পুজো দিই তখন কিন্তু আমি এই শাড়িগুলোই পরাই। আমার বেশ ভালো লাগে। আর এই ঠাকুরটা না আমার খুব শখ করে কেনা একটা ঠাকুর। আমি নিজে পছন্দ করে ঠাকুরটা কিনেছিলাম, যাতে এইভাবে শাড়ি পরাতে পারি, মানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। তো যাই হোক, দেখো লক্ষ্মীকে এখন নিজের মতন করে সাজিয়ে দিচ্ছি। আবার এক সপ্তাহ পর এই শাড়িটা চেঞ্জ হবে, তার জন্য কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে এই শাড়িগুলো পরাই। আমার তো বেশ সুন্দর লাগে। তো তোমরাও দেখে বলো আমার লক্ষ্মীকে কেমন লাগছে। সাথে কিন্তু লক্ষ্মীর ঘরটাও দিয়ে দিলাম, মানে সিঁদুর কৌটো যেটা। আর তারপরে যে বাকি প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু লক্ষ্মীকে সাজিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা আমরা প্রতিদিন করে থাকি। আর তারপর কিন্তু লক্ষ্মীকে সিংহাসনে বসানোর পর আমার গপুকে করে দিলাম স্নান। তারপর কিন্তু গপুকেও রেডি করে তার সিংহাসনে বসিয়ে দেবো। আর এই দেখো, তার মধ্যে কিন্তু আমি ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে নেওয়ার পর কিন্তু ঘরটা বসিয়ে দিচ্ছি, কারণ আজকে তো বৃহস্পতিবার, এটাই তো লক্ষ্মী পুজোর মেন উপকরণ বলতে পারো। তো এখন লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বেলপাতা ধূপ ফুল দিয়ে লক্ষ্মীর ঘরটা পেতে দিচ্ছি। আর আমার শাশুড়ির বলে দেওয়া যে মন্ত্রটা আমাকে শিখিয়ে দিয়েছিল, সেটা দিয়ে কিন্তু আমি ঘরটা পাতি। তারপর দেখো, এখন আমি সব ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা আমি সম্পূর্ণ করলাম। তোমরা কারা কারা এইভাবে লক্ষ্মী পুজো সম্পূর্ণ করো অবশ্যই জানিও। আর আজকে জানো তো, মাম্মাম অনেকক্ষণ ঘুমাচ্ছে, এখনও অবধি ওঠেনি, তাই আমি এখন নিশ্চিন্তে পুজোটা দিতে পারছি। আর যেহেতু তোমার দাদাভাই আজকে বলে একটু লেটে কাজে যাবে, তার জন্যই কিন্তু আমার আজকে তাড়াতাড়ি স্নান করে পুজো দেওয়া। তো দেখো, তারপর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে। পুজো দেওয়ার পর মাম্মামও উঠে চলে এসেছিলো, ওকে ব্রেকফাস্ট করালাম। আর এদিকে তোমার দাদাভাই এখন ডিউটির জন্য বেরিয়ে পড়ছে, তাই মাম্মাম কিন্তু পাপাকে সিউ করতে চলে এসেছে। আর মাম্মাম আর আজকে ওর পাপা তো অনেকক্ষণ ধরে ঘুম দিয়েছে, মানে প্রায় 10টার সময় ঘুম থেকে উঠেছে। তার জন্য দেখতে পাচ্ছ মাম্মামের চোখ মুখে সেটা বোঝা যাচ্ছে যে দেরি করে ঘুম থেকে উঠেছে। তো ওর পাপা ওখানে জুতো পরছে, আর এখানে দেখো গাড়িতে উঠে কত রকম দুষ্টুমি চালু করে দিয়েছে। মানে গাড়িতে বসে ওর পাপা হর্নটা বাজায়, সেটাই এখন ও বাজাবে। এদিকে হর্ন বাজাবে, এদিকে ওর পাপার দিকেও মন, মানে এত দুষ্টু হয়েছে না যে কি বলবো। আর এখন তো সারাক্ষণ কথা বলতেই থাকে। তো দেখো, আলটিমেট তোমার দাদাভাই ডিউটির জন্য বেরিয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাইয়ের যে ফ্রেন্ডটা তোমার দাদাভাইয়ের সাথে ডিউটি যায়, সেও কিন্তু চলে এসেছে।
তো দেখো এখন তোমার দাদাভাই ডিউটি বেরিয়ে যাচ্ছে, আর আমি আর মাম্মাম এখন তোমার দাদাভাইকে সিইউ করতে চলে আসলাম বাইরে। আর মাম্মাম কিন্তু খুব সুন্দর করে পাপাকে সিইউ করে, সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। দেখো ওর পাপা চলে যাচ্ছে আর ও কিন্তু আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা করেই যাচ্ছে, মানে এত দুষ্টু হয়েছে কি বলবো। আর আমরা তো বারবার ওই কথাটা শোনার জন্য বারবারই বলতে থাকি মাম্মাম বলো তো একটু টাটা, তাই তো দেখছো, দেখো চলে গেছে টাটা টাটা কেমন করে বলে একটু বলো তো। দেখতে তো পেলে মামাম কেমন ভাবে টাটা বলতে শিখেছে। আর এদিকে দেখো তারপর আমি আমার ব্রেকফাস্টটা সেরে চলে আসলাম রান্নাঘরে। মামামকে আজকে তেলাপিয়া মাছের ঝোল করে দেবো, সাথে হচ্ছে আলু পেঁপে আর হচ্ছে গাজর দিয়ে। আর এদিকে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে সবজিগুলো কাটা ছিল। আর মামাম না ঝোলের মাছটা একদম খেতে চায় না, তার জন্য ওই মাছটা ভেজে দিই। আর সেই মাছ ভাজা তেলেই কিন্তু আমি ওর সবজিগুলো দিয়ে ঝোল করে দিই, তাতে একটু মাছেরও ফ্লেভারটা আসে। আর মাছটা যেটুকু খায় সেটুকু খাওয়াই, আর বাদ বাকিটা কিন্তু খাবারের সাথে দিয়ে পেস্ট করে খাইয়ে দিই। তো এই দেখো মামামের এখন ঝোলটা বসিয়ে দিলাম। তো চলো এখন মামামকে স্নান করাবো, খাওয়াবো, তো পরে আবার ব্লগে ফিরছি। বন্ধুরা সব কাজবাজ সেরে এখন মামামের লাঞ্চ স্নান টান কমপ্লিট করে নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি কালকে ভ্যাকসিন হয়েছে তো শরীরটা ভালো নেই, একটু ঘ্যান ঘ্যান করছে। আর এই সময়টা দেখবে সব বাচ্চারাই মাকে টাটা বলছো, বলো টাটা বলো। রান্না রান্না বলো, রান্না। তোমার কোথায় ভ্যাকসিন দিয়েছে দেখি দাও একটু, কোথায় ব্যথা, কোথায় ব্যথা হয়েছে, কোথায় ব্যথা, পায়ে পায়ে, কোথায় কোথায়। টাটা বলবে, শুধু টাটা বলবে, এটা দেখিয়ে দাও কোথায় উ হয়েছে, এখানে উ হয়েছে না। কালকে 3টে ভ্যাকসিন দিয়েছে, তো তার জন্য বলেছে একটা পায়ে ব্যথা হবে। আস টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা সব বন্ধুদের টাটা করে দাও, শোনা মা। তো ভ্যাকসিন হলে দেখবে বাচ্চারা সারাক্ষণ মাকে খোঁজে, তো যেমনটা মামও করছে, সারাক্ষণ আমাকে খুঁজছে। তো এখন ওকে ঘুম পাড়াবো, শরীরটা না ভালো নেই, কালকে কিছু হয়নি, কালকে ভালো খেলেছে, তবে আজকে থেকে দেখছি একটু উইক লাগছে। তারপরে একটু জ্বরও এসেছিলো, মেডিসিন দিয়েছি। বাবা প্রচুর গরম লাগছে, চলো এসিটাকে চালিয়ে নিই, তারপর ওকে ঘুম পাড়াবো। আমার তো স্নান সকালেই হয়ে গেছে, যেই জামা কাপড়গুলোর পরেছে সেগুলো এখন কাচবো। তো চলো ওই ঘুম টুম পাড়াই, তারপর আবার ব্লগে। দেখো পেখম ঘুম থেকে উঠে গেছে, তারপর আমি এখন চলে আসলাম ওর অ্যাপেল সিদ্ধটা বসাতে, তারপর লাঞ্চ করবো। দেখো আপেলটা কেটে রেখেছি, জল টল দিয়ে বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপর আমি লাঞ্চটা বাড়বো, লাঞ্চ করবো। তো চলো লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে, এটা বসে লাঞ্চটা নিয়ে চলে আসলাম। আজকে লাঞ্চের মধ্যে অনেক কিছু হয়েছে। তো এই দেখো ভাত, আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর হচ্ছে পার্শে মাছ দিয়ে একটা মাছের ঝোল, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, এটা হচ্ছে টমেটোর চাটনি, আর এটা হচ্ছে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের। তো যাই হোক চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার লাঞ্চের পর তো আর ঘুম হলো না। তো একেবারে বিকেলবেলা চলে আসলাম মাম্মামকে নিয়ে। প্রতিদিন যেটা মাম্মাম করে, ওর দাদুন কাছ থেকে আসলেই কিন্তু তার দাদুনের কাছে চলে যায়, ওকে এখন বিকেলবেলা করে এই টোটোতে ঘোরাতে হয়। এটা কিন্তু রোজই করে থাকে, তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই আজকে একটু শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ দাদুনের কোলে বসে বসে আঙুল দেখিয়ে দেখিয়ে বলছে এদিকে যাবে সেদিকে যাবে, মানে গাড়িতে যে সুইচগুলো আছে সেগুলো প্রেস করে ওই হর্ন বলো বা লাইট সেগুলো জ্বালাবে। এত দুষ্টু হয়েছে যে কি বলবো। তো যাই হোক চলো এখন মামাকে খাওয়াবো, তারপরে আবার সন্ধেবেলায় তোমার সাথে দেখা হচ্ছে। বিকালের পর আর ব্লগে ফেরা হয়নি। এখন মামাম ঘুমাচ্ছিল, গেছে হচ্ছে ওর ইয়াং ঠাম্মিদের ঘরে, মানে ছোট্ট পিপির ঘরে। আর আমি এই ফাঁকে একটা অনেক বড় কাজ করতে চলে আসলাম, সেটা হচ্ছে আমার ছোটো মামার কিছু জিনিস পাঠানোর আছে। সেটা হচ্ছে মাম্মামের যে ছোটো, মানে যে ড্রেসগুলো ছোটো হয়ে গেছিলো, এখন ওর মিমির কাজে লাগবে, তো তার জন্য ড্রেসগুলো প্যাক করবো। তাই দেখো এখানে সব মাম্মামের ছোটো ছোটো ড্রেসগুলো, মানে এই ড্রেসগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমার মাম্মাম বড় হয়েছে, দেখো কত ছোট ছিল। এই ড্রেসটা আমার খুব প্রিয় ছিল, তো এখন ওর ঠিকঠাক হবে, তাই এগুলো এখন প্যাক করবো বলে চলে আসলাম, কারণ বাবা আসবে এর মধ্যে, এগুলো নিয়ে যাবে। আর কিছু শীতের পোশাক পাঠাবো। ওখানে না সেরকম ঠান্ডা পড়ে না বললেই চলে, মুম্বাই তো ওখানে গরমের ভাবটা বেশি। তবে যেহেতু এখন বর্ষা হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই এই ফুল হাতা ড্রেসগুলো ওর কাজে লাগবে। তাই দেখো এগুলো এখন প্যাক করতে চলে আসলাম, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে কিছু কাঁথা পাঠাবো, মামামের টিউনে ওকে অনেক কাঁথা বানিয়ে দিয়েছিল, তার থেকে কিছু কাঁথা পাঠাবো। আর আমার তো আছেই, তাই ব্যাগটা নিয়ে আসলাম।
এটার মধ্যে প্যাক করবো। ব্যাগ খুঁজে পেলাম না। আর এই দেখো এই সোয়েটার, এগুলো সোয়েটার একটাই পাঠাচ্ছি কারণ বুঝতে পারছি না ও ঠান্ডা পড়তে পড়তে কতটা বড় হবে না হবে। আমার ব্যাগ প্যাক করা কমপ্লিট। এই ব্যাগটা যাবে মুম্বাইতে। তো উপরে নিউ ড্রেসগুলো আছে, নিচে হচ্ছে কাঁথা যেগুলো দিয়েছি সেগুলো আছে। তো আমি যেতে পারছি না, তো কি হয়েছে, আমার মামা আমার জিনিসপত্র কিন্তু মুম্বাই চলে যাচ্ছে। আমার ট্রলি তো আগেই চলে গেছে, ট্রলিতে আবার যদিও মানে ব্যাক করবে, মা নিয়ে আসবে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন বাজছে 8:30 মতন বাজছে। তোমার দাদাভাই একটু পরেই ঢুকে যাবে, মামাম তো আছে ওদের ঘরে। এই ফাঁকে আমি কাজগুলো সেরে ফেললাম। আর আজকে কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দেখো, একটু ওপরে ঘরে এসে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো এখনের মতো টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।